মূলত কবি হলেও তার বিচরণ সাহিত্যের প্রায় সব প্রকরণেই লিখেছেন গল্প, উপন্যাস এবং প্রবন্ধ। কবি চঞ্চল আশরাফের আত্মপ্রকাশ ৯০ দশকের শুরুতেই। লেখকের ভুবনে এবারে থাকছে বহুমুখী এই লেখকের অন্দরমহল। তিনি আপাদমস্তক কবি। সংসারের সকল জটিলতার ঊর্ধ্বে যেন তার অবস্থান, এমনই ভাষ্য কবিপত্নীর। সে আসলে আপাদমস্তক কবি। যখন সে সংসারে থাকে তখনও কবি, যখন সে কবিতার টেবিলে থাকে তখনও কবি। কবি ও কথাসাহিত্যিক চঞ্চল আশরাফ সাহিত্যের বিভিন্ন প্রকরণে ভ্রমণ করছেন সমানতালে। কবিখ্যাতি থাকলেও সব্যসাচী এই লেখক পরিচিত হতে চান না কোনো একক পরিচয়ে। কবিতা লিখি তখন আমার কবিসত্তা, যখন আমি কথাসাহিত্য রচনা করি তখন আমি কথাসাহিত্যিক। এইভাবে প্রবন্ধ যখন লিখি তখন প্রাবন্ধিক, যখন সমালোচনা করি তখন সমালোচক। লেখার সময়টা তার কাছে সবসময় বিশেষ মুহূর্ত। দৈনন্দিন ব্যস্ততা পাশ কাটিয়ে নিজস্ব জগতে বসবাস করেন কবি। শুধু লেখার সময়টুকুতেই তিনি একেবারেই নিজের। এখানে কারো কোনো প্রবেশাধিকার নেই। এখানে তিনি অসামাজিক হলে তাই। দৈনন্দিন জীবনের ঘটনাকে সুন্দর আর অর্থবহ করে তোলার প্রচেষ্টা তার নিরন্তর। পাঠক আর লেখকের সম্পর্ক তার কাছে ম্যাজিক আর লজিকের সমন্বয়। লজিকটা আসে হচ্ছে লেখকের বাস্তবতাবোধ থেকে, আর ম্যাজিকটা আসে হচ্ছে লেখক এই বাস্তবতাকে কিভাবে চেনাচ্ছেন, কিভাবে হাজির করছেন। ওই প্রক্রিয়া প্রকরণের মধ্য দিয়ে এই আমরা ম্যাজিকটা তৈরি করি। চোখ নেই, দৃশ্য নেই থেকে শুরু। এরপর প্রকাশিত হয়েছে ৫টি কবিতার বই, ২টি উপন্যাস, ৩টি গল্পের বই আর ২টি প্রবন্ধ গ্রন্থ। চঞ্চল আশরাফ বিশ্বাস করেন সাহিত্যের গতিময়তায়, তাই অমরত্বের বৃথা সন্ধান তিনি করেন না। যে আমি অমরত্ব চাই না, কারণ ৫০ বছর পরে যদি আমার কবিতা জনপ্রিয় হয় বা পড়ে বা যদি হয়, টিকে থাকে, তাহলে বুঝতে হবে যে সাহিত্য ৫০ বছর আগে আটকে আছে। ৩ পুত্র সন্তানের জনক এই লেখক পরবর্তী প্রজন্মের কাছে প্রত্যাশা করেন একই সাথে অভিনব আর সময় উপযোগী সাহসী লেখা। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।